দেখুন, আপনি আমায় যার সঙ্গে দেখা করতে বলবেন, যখন দেখা করতে বলবেন, আমি করতে রাজি আছি। কিন্তু আমার আরো দুটো শর্ত আছে, সেই শর্তগুলো আপনাকে মানতে হবে। দেখুন, আমার প্রথম শর্ত হলো আমায় যত তাড়াতাড়ি সম্ভব ডিজাইনার অভিষেক পালের লেহেঙ্গা কিনে এনে দিতে হবে, আর সেই লেহেঙ্গার দাম যেন হয় 1 কোটি টাকা। আর আমার আর একটা শর্ত আমি মেসেজ করে পাঠাচ্ছি, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই শর্ত দুটো ফুলফিল হলেই আমি আপনার সব কথা শুনবো। নির্মাল্য ফোন রাখতেই ওই ফোনে একটা মেসেজ আসে, ওর মিটিং করতে যাওয়ার লোকেশন গোল্ডেন সিটি। গোল্ডেন সিটি শুধু কলকাতার না, ইন্ডিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বড় লোকদের সোসাইটি। সেখানে নির্মাল্য কার সঙ্গে মিটিং করতে যাচ্ছে? নির্মাল্য কি লুকোচ্ছে সবার থেকে? আরে আপনি কি বস দুনিয়াজার বসের নির্মাল্য? জানেন নির্মাল্য কি করেছে? নির্মাল্য বিপ্লবের মুখোশ খুলে দিয়ে সবার সামনে ওর সত্যিটা বলে দিয়েছে। এইবারে নির্মাল্যকে আর বিপ্লব জ্বালাবে না। পকেট এফএমের সব থেকে ভালো গল্প বস দুনিয়াজার বসে, আপনি শোনেননি? আপনিও শুনুন, হেভি গল্প, একেবারে টান টান, ছাড়া যাবে না। আপনিও পকেট এফএম ডাউনলোড করে নিন। আমরা কি যেতে পারি? হ্যাঁ, সরি, আমি একটু বেশি বলে ফেলেছি না? আসলে গল্পটা এত ভালো না। চলুন চলুন। শহরের সব বড় লোক পরিবার এই গোল্ডেন সিটিতে থাকে। এখানে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অ্যাক্টর, অ্যাক্ট্রেসদের আসা যাওয়া লেগেই থাকতো। নির্মাল্য এখানে কি করছে সেটাই আসল প্রশ্ন। ওর সাধারণ শার্ট প্যান্ট পরেই ভেতরে ঢুকতে যাচ্ছিল। এই ভিখারি, ভেতরে যাচ্ছিস কি রে? কে তুই? জানিস সেখানে কারা থাকে? তুই কার অনুমতিতে ভেতরে যাচ্ছিস? দেখুন, আমার ভেতরে একটা মিটিং আছে, আমায় যেতে দিন। আমায় ডাকা হয়েছে এখানে। তাই বুঝি? কে ডেকেছে তোকে শুনি? বেরো এখান থেকে। আরে আমার সত্যি ভেতরে মিটিং আছে, চলুন। আমার সঙ্গে আপনি। সিকিউরিটি গার্ড কোনো কথাই শোনে না, নির্মাল্যকে ধাক্কা দিয়ে বের করে দিতে চায়। এমন জোরে ধাক্কা দেয় নির্মাল্যকে যে নির্মাল্য রাস্তায় ছিটকে পড়ে। একটা গাড়ি সামনে চলে এসেছিল প্রায়। জোরে ব্রেক কষে গাড়িটা না থামালে এতক্ষণে নির্মাল্য গাড়ির তলায় চাপা পড়ে যেত। গাড়িটা ছিল এই গোল্ডেন সিটির মালিক, কলকাতার রিয়েল এস্টেট কিং মিস্টার সান্যালের। গাড়ি থেকে নেমে আসে মিস্টার সান্যাল। মিস্টার সান্যালকে সবাই সমীহ করে চলে। কলকাতার সব বড় বড় বিল্ডিং থেকে শুরু করে মল সব সান্যালের বানানো। তাই জন্য সবাই মিস্টার সান্যালকে রিয়েল এস্টেট কিং বলে। নিজের সোসাইটির সামনে এইসব দেখে সান্যাল বিরক্ত হয়ে গার্ডকে বকতে এগিয়ে আসে। এসব হচ্ছেটা কি? জানো না আমাদের সোসাইটির একটা প্রেস্টিজ আছে? মেইন গেটের সামনে কি হচ্ছে এসব? ভেতরে কারা থাকেন তোমার জানা নেই? স্যার, আমি তো সেটাই এই ভিখারিটাকে বোঝাচ্ছিলাম, কিন্তু মানতেই চাইছিল না। খালি বলে ওর নাকি মিটিং আছে। নির্মল্য স্যার, আপনি এখানে? সো সরি স্যার, আপনি আমায় আগে বলবেন তো আপনি আসছেন। আমি তাহলে নিজে আসতাম আপনাকে আনতে। তুমি জানো উনি কে? উনি শহরের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তুমি ওকে ইনসাল্ট করলে, তোমাকে এক্ষুনি আমি চাকরি থেকে বরখাস্ত করবো। দেখো না প্লিজ, ওকে চাকরি থেকে বরখাস্ত করবেন না। আসলে এখন আমার যা অবস্থা, তাতে যে কেউ আমাকে ভিখারি ভাববে। এতে ওর কোনো দোষ নেই। স্যার, আপনার সঙ্গে তো 4 বছর আগেও দেখা করেছিলাম আমি। এখন কি এমন হলো আপনার? মানুষের জীবন কখন কিভাবে বদলে যায় কে বলতে পারে। এমন কিছু ঘটছে যেটা আমি এখন আপনাকে বলতে পারবো না, পরেই নিয়ে কথা বলবো। আমার ভেতরে একটা মিটিং আছে, আমি আসছি। আর ওনাকে কিছু বলবেন না প্লিজ। এই ভিখারির মতো লোকটা বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট কি করে হতে পারে? নির্মাল্য ভেতরে ঢুকে আসে। ভেতরে বিজনেস মিটিং হচ্ছে। নির্মাল্য চারিদিক দেখে ভালো করে। একটা লোককে দেখে চমকে উঠে তাড়াতাড়ি নিজেকে আড়াল করে নেয়। আমায় আগে কেন বলেননি যে আমায় ওই লোকটার সঙ্গে মিটিং করতে হবে? আমার কপালে বন্দুক ঠেকিয়ে ওই লোকটার সঙ্গে মিটিং করাতে পারবেন না। 200 কোটি তো দূরের কথা, 200 টাকার ডিলও আমি ওই লোকটার সঙ্গে করব না। এই লোকটা কে ছিল? নির্মাল্য ওকে এত কেন ভয় পাচ্ছিল? নির্মাল্যকে কেন এই লোকটার সঙ্গে মিটিং করতে পাঠানো হয়েছিল? নির্মাল্যর আসল পরিচয় আসলে কি? ও কি সত্যি গরিব,
নাকি বড়লোক? বড়লোক হলে ও বিশ্বাস বাড়িতে চাকরের মতো কেন আছে? নির্মাল্যর আসল সত্যিটা জানার পরে অনন্যা আর নির্মাল্যর সম্পর্ক কোন দিকে মোড় নেবে? অনন্যা আর নির্মাল্যর বিয়েই বা কেন হয়েছিল? এই সব প্রশ্নের উত্তর পাবেন একমাত্র পকেট এফএম এর বস দুনিয়া যার বসে। এক্ষুনি ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ।